بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ওয়ালাউ কারিহাল মুশরিকুন সাদাকাল্লাহুল আযীম। আমাদের যে আলোচনা চলছিল সূরা সফের, আমি শেষের দিকে ইনশাআল্লাহ মুহররমের সম্পর্কে দু এক কথা বলে শেষ করব। যেহেতু আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছে সূরা সফের, সেটাই আমরা ধারাবাহিকতাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম 4 আয়াত সম্পর্কে আলোচনা প্রায় হয়ে গিয়েছে, কিন্তু একটা আয়াতকে আমি তবুও বেছে রেখে দিয়েছি যে তার সঙ্গে আবার রিপিট আলোচনাতে আনবো ইনশাআল্লাহ। আর তারপরে এটাকে আমরা প্রথম রুকুটাকে একটু বুঝে নিই যে এই প্রথম রুকুতে টোটাল 9 আয়াত আছে। সূরা সফের প্রথম রুকুতে সর্বমোট 9টি আয়াত আছে। 9টি আয়াতের মধ্যে আমরা যদি এইভাবে ভাগ করি 4 + 4 + 1 তাহলে 9 হবে তো। আচ্ছা, একটা যে আয়াতটাকে আমি আলাদা করছি শেষে, সেটা 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এটাকে আমি আলাদাভাবে জিকির করতে চাইছি, যেহেতু এই সূরার উমুদ, এই সূরার যে মেন বিষয়বস্তু, এই সূরার যে লকেট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই আয়াত 9 নম্বর আয়াত। আর 9 নম্বর আয়াত সম্পর্কে আমি যতদূর বলেছি কিনা আমার ইয়াদ নেই, তবু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে এই 9 নম্বর আয়াত সম্পর্কে সাউদিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বুঝতে যাবে, এ আয়াতকে না বুঝলে পুরো সিরাত বুঝতে পারবে না। আর 30 পারা কোরআন শরীফের যে পুরো উমুদ যদি ধরা হয়, এই আয়াতকে ধরা হবে। যদি এই আয়াত না বোঝা হয় তো 30 পারা কোরআন শরীফ বেমানি হয়ে যাবে, অর্থাৎ তার অর্থ, তার হাকিকত সব কিছুই বুঝতে পারা যাবে না যদি না এই আয়াতকে বোঝা হয়। কেননা এই আয়াত হচ্ছে এমন একটা বিষয়, এটাকে আমি সংক্ষিপ্তভাবে পরে ইনশাআল্লাহ এই আয়াতে যখন আসবো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলছি যে কোনো ব্যক্তির জীবনীকে যখন আমি জানতে চেষ্টা করব কোনো ব্যক্তির, তখন সর্বপ্রথম আমাকে জানতে হবে যে সেই ব্যক্তির জিন্দেগির মূল উদ্দেশ্য এবং মাকসাদ কি ছিল। যখন এটা জানবো তখন তার সাথে ট্যালি করবে সমস্ত, তার জিন্দেগির সমস্ত বিষয়বস্তু তার সাথে ট্যালি করবে, এইটাকে বুঝতে হবে। ঠিক আমরা জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বেসাতে খুসুসি ছিল এবং বেসাতে উমুমি ছিল, সেটা কি ছিল? এবং একটা বেসাত ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমুমিভাবে এবং কাদরে মুশতারাক ছিল অন্যান্য নবীদের সাথে, যে ইতমামে হুজ্জত
কায়েম করে দেওয়া দাওয়াতের বুনিয়াদে, যে মানুষ যেন আপত্তি করতে না পারে যে আমাদের কাছে কোনো पैगाम পৌঁছানেওয়ালা, সতর্ক করনেওয়ালা বা খুশখবরি দেনেওয়ালা কেউ আসেনি। এই ইতমামে হুজ্জত কায়েম করার জন্য তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যে আল্লাহর পায়গামকে মানুষের মাঝে ইতমামে হুজ্জত কায়েম করে দেওয়া। পাতরে শুধুমাত্র কেতাবি সকলে নয়, বলকে আমলি পেহলুর মাধ্যমে, আমলি সকলের মাধ্যমে নমুনা তৈরি করে দেওয়া, যাতে করে ইতমামে হুজ্জত পরিপূর্ণ হয়ে যায়। যেমন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আসতেন আর বড় বড় কোরআন শরীফের তাফসীর উনি নিয়ে আসতেন আর হাদিসের কিতাব নিয়ে আসতেন, তবে হুজ্জত কায়েম হতো না পরিপূর্ণরূপে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থায় পুরো দিনকে কায়েম করে দেখিয়ে দিত। কেন? এটার একটা যুক্তি আছে, খুব যৌক্তিক কথা এটা। সেটা হচ্ছে যে কোনো দামি কথা, কোনো সুন্দর কথা, ভালো কথা বলা এবং কিতাবে লিপিবদ্ধ করা বড় আসান, কিন্তু সেই দামি কথা, সুন্দর কথাকে সমাজে প্রতিষ্ঠিত করা বড় কঠিন। যতক্ষণ না সমাজে সেই কথাটাকে প্রতিষ্ঠিত করতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই দামি কথার কোনো মূল্যই থাকবে না, যতক্ষণ এটাকে প্রতিষ্ঠিত করতে পারে। আনেওয়ালা নসল যারা আসবে, আনেওয়ালা কিয়ামত তক উম্মত তা থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা গ্রহণ করবে, তাকে নমুনা হিসাবে, মডেল হিসাবে নিতে পারবে যতক্ষণ সেটা কায়েম থাকবে সমাজে। ওই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 23 সালার জিন্দিগির মধ্যে 10 বছর মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কিয়ামত তক আনেওয়ালা ইনসানের কাছে একটা নমুনা করে দিয়েছিলেন। দিন শুধু কেতাবে ছিল না, দিন বাস্তব জীবনে ছিল, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রেতে প্রতিষ্ঠিত ছিল দিন। এটাই হচ্ছে ইতমামে হুজ্জত। এটাকে কি বলে? ইতমামে হুজ্জতের এটা চূড়ান্ত রূপ। এটা নোট করার যে ইতমামে হুজ্জতের চূড়ান্ত রূপ। দিন শুধু ব্যক্তির জিন্দগিতে কায়েম হয়নি, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কায়েম করে দেখিয়ে দিয়েছে, যাতে করে কেউ আপত্তি করতে না পারে। এ কথা খুব দামি, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এই কথা প্রতিষ্ঠিত হতে পারে না, এইটা কেউ যেন বলতে পারবে না। কারণ সেই জামানায় যে কুফরির অন্ধকারে, শিরক আর কুফরের অন্ধকারে যে জাতি ডুবেছিল, সেই জাতিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াতের মাধ্যমে, তাজকিয়া ও তাদের তালিম তাআল্লুমের মাধ্যমে তাদেরকে যে তালিম দিয়েছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারা বতৌরে পুরো দিনকে কায়েম করে সমাজে প্রতিষ্ঠিত করে ইতমামে হুজ্জত কায়েম করে দিয়েছে। শুধু দাওয়াত দিয়ে ফারেক হয়ে যায়নি, বলকে পুরো ইতমামে হুজ্জত কায়েম করেছে। এইটাকে বলে ইতমামে হুজ্জত। ভালো করে ব্যাপারটা মাথায় রাখি। তো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে বুঝতে হলে এই আয়াতকে বুঝতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, এই আয়াত। তো এই লকেট পয়েন্টের সাথে সমস্ত আয়াতগুলো, মানে এর টোটাল যত আয়াত আছে সূরা সফের যে টোটাল আয়াত সংখ্যা 14, এই 14টা আয়াতের মধ্যে 13টা আয়াত এই একই আয়াতের সৌন্দর্যের সাথে মরবুত আছে। এটাকে বোঝাবার জন্য আমি বলি যে ধরে নেন যে প্যারাশুট দেখেছেন, প্যারাশুট, তো প্যারাশুট হয় তো ওর অনেকগুলো দড়ি থাকে, দড়িগুলো এসে এক জায়গায় এসে বাঁধা হয়ে যায়। যেখানে প্যারাশুটে করে যে ব্যক্তি নাবে তার কাছে সব দড়িগুলো একত্রিত থাকে। ঠিক ওরকমভাবেই বুঝে নেন এর 14টা টোটাল আয়াতের মধ্যে 13টা আয়াত এই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই আয়াতের সাথে প্যারাশুটের সমস্ত আয়াত 13টা দড়ি যেন এসে এক জায়গায় গিয়ে বেঁধে গেছে। কথাটা বোঝাতে পারা গেল? 13টা আয়াতের দড়ি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি এর সাথে মরবুত হয়ে আছে। এবারে বোঝেন যে আমরা প্রথমে কিরমভাবে ভাগ করেছি, যে প্রথম রুকুতে টোটাল 9টা আয়াত আছে। প্রথম রুকুতে 9টা আয়াত, এই 9টা আয়াতের মধ্যে 4 + 4 + 1, এটা বুঝতে পেরেছি। তো প্রথম 4 আয়াত ছিল এই আয়াতের সাথে জোড়া, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আর এর সাথে গিয়ে জুড়ছে কথা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। কেন এই যে যুদ্ধ কেন করব,
সিনা টান করে বাতিলের সামনে কেন দাঁড়াবো? যাতে করে সমস্ত বাতিল দিনের খাতেমা হয়ে যায়, সেখানে হক দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনে হক। এই দীনে হক আর হুদা দিয়ে আল্লাহর রসুলকে এই জন্য পাঠানো হয়েছিল যে লিউযহিরাহু আলা দীনি কুল্লি, তামাম বাতিল দিনের ওপরে এই দিনকে গালিব করে দেওয়া, বিজয় করে দেওয়া, এইটা। তো এর সাথে এর সম্পর্ক আছে। আর এই চারো আয়াতের সাথে সম্পর্কের বুনিয়াদকে আমরা এইভাবে বলেছিলাম যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আয়াতটা আছে যে তসবিহ हर चीज করছে তোমার রবের পবিত্রতা বয়ান করতেছে, हर चीज, আসমানে যা আছে জমিনে যা আছে। এবং যখন আল্লাহ পাক বনি আদমকে তৈরি করার সিদ্ধান্ত নিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ওয়া ইয়াসফিকু দিমা, তারপরে শব্দ আছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে ফেরেশতারা জবাবে বলেছিল, ইয়া আল্লাহ, আমরাই তো নুসাব্বিহু বিহামদিকা, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা করছি, গুণকীর্তন করছি। তো কি দরকার আছে মানুষকে আবার তৈরি করা? ফাসাদ মাচাবে দুনিয়াতে? তা আল্লাহ জওয়াবান ইরশাদ ফরমেছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যখন আমি যেটা জানি সেটা তোমরা জানো না। সেটা কি? ইবাদত করার জন্য তো ফেরেশতা রয়েছে, ইবাদত করার জন্য তো কায়নাতের চাপ্পা চাপ্পার দরদা দরদা তো তসবিহ করতেছেন আল্লাহ পাক। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহুম, কোরআন শরীফে বলছে হর চিজ তসবিহ পড়ছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কোরআন শরীফে বলছেন যে হর চিজ তো তসবিহ পড়তেছে। তো আমিও তসবিহ পড়ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই শায়েরটাকে আরেকবার আমরা শুনিয়ে দিচ্ছি যাতে করে পরিষ্কার হয়ে যায় কথা। ये या उसाते अफलाक में तकबीर मुसलसल, उसाते अफलाक में तकबीर मुसलसल, ধারাবাহিক ভাবে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুধু আল্লাহু আকবার না, तमाम झूठा খোদার বিরুদ্ধে কলমায়ে বগাবত আল্লাহু আকবার। या खाक के आगोश में तस्बीह हो मुनाजात, खाक के आगोश में तस्बीह हो मुनाजात, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, मुनाजात হচ্ছে, এ তো হচ্ছে, করছে। ও মসলা কে মর্দানে খুদা গা ও খুদা মস্ত হয়ে যায় না, তো ও তো আল্লাহ পাকের তসবিহ, আল্লাহ পাকের গুণ কীর্তন করবে। ये मजहब মোল্লা ও জামাতাত ও নবাতাত, নবাতাত বলা হয় গাছপালা তরুলতাকে, জামাদাত বলা হয় যত জীব জগৎ আছে। ये सब चीज तो তোমার রবের তসবিহ পড়ছে, তো তুমি কোন সা আলাদা কাজ করেছো? তুমি আশরাফুল মখলুকাত হওয়ার বুনিয়াদে তোমার কাজ কি ছিল? যে শাহাদাত বর উজুদে খুদ দি খুনে দস্তায়ে খা, শাহাদাত আল্লাহর জন্য। যখন আল্লাহ আমার জান আর মালকে খরিদ করে নিয়েছে জান্নাতের বিনিময়ে, তো আমার জান আর আমার নয়, আমার মাল আর আমার নয়, বরং আমি এই জান আর মালকে আল্লাহর জন্য আমি খরচ করে দেবো, সবকে লাগিয়ে দেবো, বুকের তাজা খুন দিয়ে আমি শাহাদাতের কলমাকে গওয়া দিয়ে দেবো। আর ওই আয়াত পড়েছিলাম সূরা আহজাবের যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াত বড় আহম আয়াত। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, মোমেনদের মধ্যে এরকম ব্যক্তিত্ব আছে যারা সত্যবাদিতার সাথে আল্লাহর সাথে যে ওয়াদা চুক্তি করেছে, এই আল্লাহ জান যখন দেবার কথা ওয়াদা করে নিয়েছি, সেই জান দিয়ে তারা সুরপুরু হয়ে গিয়েছে। আর কিছু লোক এখনো জান দিতে পারেনি, তারা মুনতাজির আছে, ইন্তজার করছে যে কখন ওই ওয়াক্ত আসবে, আমার শেরটাই আল্লাহ তোমার ছুরির নিচেতে আছে, কখন ও কাটে আর গিরে, এই অপেক্ষায় আছে। এই শব্দটা কোরআন নকল করেছে, আর সাইকুল হিন্দ এইরকম ভাবেই তফসির করেছে যে কিছু সাহাবা তো জান দিয়ে ফেলেছে, আর কিছু অপেক্ষামান আছে যে কখন জান দেবার সময় আসবে, জান দিয়ে দেবো। তো এই জন্য আল্লামা ইকবাল বলছে মাকামে বন্দগি দিগর, মাকামে আশিকি দিগর। আল্লাহ পাকের সাথে মহাব্বতের দাবি করতেছ, তো জান দেবার জন্য তৈরি হইয়া। আর বন্দগির মাকাম ওর থেকে নিচে, আশিকের মাকাম ওর থেকে উপরে। আশিকের মাকামের দাবি করছো আল্লাহর সাথে, তো জান দিচ্ছ না কেন?
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন ওয়াদা করেছো তা পূরণ করতেছো না, কেন ওই কথা বলো যা তোমরা করছো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতের সাথে জুড়ছে কেন এত কিছু সমস্ত মারহালা তয় করে আমি আগে গিয়ে কোথায় পৌঁছাবো। হুয়াল্লাযী, কেন এই সমস্ত কিছু, আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা দিয়ে ওয়া দ্বীনে হক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল কিসের জন্য। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তাম বাতিল দিনের ওপরে এই ইনসাফকে কায়েম করে দেওয়া, এই হক দিনকে কায়েম করে দেওয়া। এ হচ্ছে পুরো ওর সাথে একদম মানে মরবুত হয়ে আছে এই আয়াতের সাথে এটা। তো প্রথম 4 আয়াতের সাথে কি তাল্লুক আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহুর সাথে 9 নম্বর আয়াতের, এটা আমরা বলে এসেছি। এখন যে পরবর্তী 4 আয়াতের সাথে এই আয়াতের কি যোগ আছে, পরবর্তী 4 আয়াত কোনটা, এখান থেকে শুরু হচ্ছে। এইটাকে আমাদের মাথায় রাখতে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাদু আযাগাল্লাহু কুলুবাহুম। এখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছে যে স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে আমার সম্প্রদায় আমাকে কেন ইজা পৌঁছাচ্ছ, কষ্ট কেন দিচ্ছ। আর এই কষ্টটা কি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে নিয়ে যখন হিজরত করলেন, দরিয়া পার হয়ে গেল, এই সমস্ত পার হবার পরে যখন বলা হলো আর যে ফিলিস্তিনে তোমরা দখলআন্দাজি করো, ঢুকে যাও ওখানে, আল্লাহ তোমাদেরকে বিজয় করে দেবেন, এ কথা যখন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তখন ওরা কোরা জবাব দিয়ে দিল যে ওরা ওখানে যে কওম আবাদ আছে, বড় শক্তিশালী কওম, তাদের সাথে আমরা যুদ্ধে পেরে উঠব না। হে মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন, এ পুরো শব্দ বলেছেন, এইটা বলেছিলেন। কিন্তু এই উম্মতকে এই কথাটা এই জন্য স্মরণ করাচ্ছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, যাতে করে তোমরা ওরকম যেন না হয়ে যাও। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে রাসূল ছিলেন, তাদেরকে যখন বলেছিলেন কোনো একটা যুদ্ধের ময়দানে যে তোমরা কি করতে চাও, মক্কার বাইরে মদিনার বাইরে গিয়ে তোমরা লড়তে চাও, জানতেন যে মদিনাওয়ালারা মদিনার বাইরে গিয়ে কোনোদিন লড়াই করে না। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অর্ডার ফলো করব, আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে আমরা আগুনে ঝাঁপ দিয়ে দেখাবো, আপনি যদি বলেন দড়িয়ায় ছলাক লাগাতে আমরা দড়িয়ায় ছলাক লাগিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হয়ে আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করব মা তামাত আইনুম মিন্না তাতাররা, ও রাসূল যতক্ষণ আমাদের চোখের একটা পাপড়িও এরকম করে নড়তে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার সাথী হয়ে আপনার বিরুদ্ধবাদী যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবো যতক্ষণ শ্বাসে শ্বাস আছে। এইটা বলেছিল হুজুরের উম্মত কে, সাহাবায়ে রাসূল। তো আমাদেরকেও সেই জায়গায় আসার দাওয়াত হচ্ছে এখানে, যেন ওরকম হয় না যেমন মূসা আলাইহিস সালামের। তো মূসা আলাইহিস সালামের ইজা পৌঁছে গিয়েছিল যে এদের জন্য এত নিয়ামত, এদের জন্য বলা যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, নিয়ামত এবং এনাম সবকিছু আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন। ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ফজিলত দান করেছিলেন যে তাদেরকে অন্যান্য পৃথিবীর সমস্ত কিছুর উপরে ফাদ্দালতু আলাল আলামিন, সারা দুনিয়ার উপরে তাদেরকে ফজিলত দান করেছিল। কিন্তু এত কিছু নিয়ামত এনাম মানে বকশিস, এ সব কিছু দেওয়ার পরে এই কওম যখন যুদ্ধের পরিস্থিতি এসছে মুখ ফিরিয়ে নিয়েছে, ওই কথার সাথে মেলাও লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো ওই কথা যা করবে না, কেন দাবি করছো তুমি মূসা আলাইহিস সালামকে নবী মানছো, আর মূসা আলাইহিস সালামের যে তাকাজা আল্লাহর পক্ষ থেকে আসছে তা পুরো করতেছো না, ঈমান আর ঈমানের তাকাজাতে যখন আসছো না, ওতরাচ্ছ না। হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুহররমের ঘটনা আছে, কি বলেছিলেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকলকে বুঝিয়েছিলেন যে চলো, ৭২ জনের প্রায় কমবেশ এরকম সফর ছিল ওই যুদ্ধেতে, বড়রা বোঝালেন যে না তুমি ওর সাথে পেরে উঠবে না, যেও না। তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু বলেছিলেন যে না, আমার নানার আদর্শ পদদলিত হবে, তার মানে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার আদর্শ পদদলিত হবে, আর হযরতে হোসাইন জিন্দা থাকবে, হতে পারে না। খুন দিয়ে গাওয়াহি দেওয়ার সময় এটা। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা, তারা তাদের ওয়াদা চুক্তি আল্লাহর সাথে যে করেছে কোনোদিন পরিবর্তন হবে না। হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই ওয়াদা চুক্তিকে পুরো করে সুরপুরু করে দেখিয়েছিলেন যে জান যেতে পারে
কিন্তু ইসলামের আদর্শ মদদলিত হতে দেওয়া হবে না। এই আদর্শ শোনো আজকে মহরমের বায়ান। শুধু বলছে যে মহরমের কি বায়ান হলো, মহরমের বায়ান তো এটাই যে এই আদর্শে আদর্শবান হও। যখন সময় আসবে, গলাটাকে এই জন্য নিয়ে ফিরছে না যে চিরকাল বেঁচে থাকার জন্য, গলাকেই আল্লাহ এই জন্য নিয়ে ফিরতেছি, কখন ওই সময় আসবে ছুরি চলবে আর কাটবে আর গিরবে নিচে। এরকম একটা কনসেপ্ট তৈরি করো তোমাদের মধ্যে। কোরআন এই ইনকিলাব শেখাচ্ছে তোমাদেরকে। কোরআন শুধু ঘুম পাড়ানি বড়ি বড়ি খাওয়াচ্ছে না মুসলমানদেরকে, ও তো রগ ও রেশার মধ্যে দিয়ে একটা ইনকিলাব তৈরি থাকবে। কোরআন এটা শেখাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, যখন বললেন জোহরের ওয়াক্ত এসে গিয়েছে, নামাজের ওয়াক্ত এসে গিয়েছে, বলছে যাও সিমরকে গিয়ে বলো যে কিছু সময় যুদ্ধ রুখতে, নামাজ পড়বো, তারপরে আমাদের যা করার করবে, যুদ্ধ করবে। বলছে না, তোমাদের তো নামাজ কবুল নেই। হায় আফসোস, যাদের খাতিরে নামাজ পেয়েছে তার নামাজ কবুল নেই, ওদের কবুল আছে। তো হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। যখন দুধ পান করছিলেন তখন নামাজ না পড়লে জান্নাত আটকে যেত। কি বলেন, আটকাতো? আটকাতো না। কিন্তু কি করলেন, অর্ধেক নামাজ পড়ো, অর্ধেক যুদ্ধ চালাও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে টিম ছিল, যে কাফেলা ছিল, খুন দিয়ে তায়াম্মুম করতেছে, মাটিতে হাত মেরে, পুরো রক্তাক্ত শরীর, কোথায় ধোবে? কোনো পানির ব্যবস্থা নেই, ফেরাত দখল করে রেখে দিয়েছে, খুনের তায়াম্মুম হচ্ছে। আর ওই অবস্থায় জোহরের নামাজকে কাজা করেনি, ওই অবস্থায় জোহরের নামাজকে কাজা করেনি। বলা হচ্ছে না, হাদিস পাকে সহিহ বুখারীতে এসছে, জান্নাতে যে বলা হয়েছে না, জান্নাতে আল্লাহ পাকের দিদার হবে জান্নাতীদের সাথে। তো এই দিদারের সাথে যখন বুখারীতে হাদিস এসছে, নোট করার বিষয়, ওই হাদিসের সাথেই এসছে যে জান্নাতীরা দৌড়বে আল্লাহ পাকের দিদারের জন্য। তারপরে ওই দুই নামাজের ফাসলার কথা বয়ান করেছে। একটা হচ্ছে সূর্য উদয়ের আগে আর সূর্য উদয়ের পরের নামাজ। এই দুই নামাজ, অর্থাৎ ফজরের নামাজ আর সূর্য অস্ত যাবার আগে আর সূর্য উদয় হবার আগে, দুটোকে ভালো করে বুঝবেন। একটা হচ্ছে আসরের নামাজ, সূর্য অস্ত যাবার আগে কোনটা পড়া হয়? আসর। আর সূর্য উদয় হবার আগে ফজর। এই দুই নামাজকে জিকির করেছে এই জন্য যে এই দুই নামাজ পুরো দিনের মধ্যে কষ্টকর নামাজ। যে ব্যক্তি এই দুই নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ তার দ্বারা আদায় হয়ে যাবে। তো আল্লাহর দিদারের সাথে ফাতুল বারিতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসের তাহাতে লিখতেছে, যে ব্যক্তি এই দুই নামাজের হেফাজত করবে, ফজর আর আসর, আল্লাহ পাক তাকে জান্নাতে আল্লাহর দিদার করাবে। তো এই আল্লাহর দিদারের জন্য নামাজ, দেখে এর সাথে জুড়ে কে নামাজ রেখেছে। ওই জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ জোহরের ছিল কিন্তু ছাড়িনি, ওই অবস্থায় শহীদ হয়ে যাচ্ছে সবকে সব শহীদ। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর মেরে দিয়েছে না, ছেলেকে ধরেছিল যখন, আব্দুল্লাহ, আখরি যখন মোলাকাত হচ্ছে বাচ্চার সাথে, ধরেছে যে একটু ফেরাতের কুলটাকে ছাড়ো, একটু পানি পান করাবো আমার বাচ্চাকে। ওদিক থেকে উত্তর কি আসলো? একটা তীর আসলো, এক গর্দান দিয়ে পাস হয়ে গেল, এদিকে গর্দান লটকে, বাপের হাতে রক্তাক্ত নিজের ছেলের শরীর। কি বলেছিলেন শোন, ইয়া আল্লাহ, ইস খুন পর আগার তু রাজি হ্যায় তো মেরা কাম বান গয়া। আল্লাহর রাস্তায় খুন বইয়ে দিয়ে তারা আল্লাহর প্রতি রাজি ছিল যে আল্লাহ, খুন বওয়ানোটাই যদি তোমার কাছে পছন্দ হয় তো আমার সব বেড়া পার হয়ে গিয়েছে, আমার সমস্ত বেড়া পার হয়ে গিয়েছে। তো এখানে ওই সবক দিলাচ্ছে সূরা সফের মধ্যে, ওই সবক দিলাচ্ছে যে হযরত মূসা আলাইহিস সালামের যে উম্মত ছিল, সেই উম্মত যখন কোরা জবাব দিয়ে দিয়েছে যে না, তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলেছিলেন, সাহাবা একরাম, আমরা মূসা আর তার উম্মতের, মূসা আলাইহিস সালামের উম্মতের মতো জবাব দেবো না যে তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি না। মা কামাত আইনুম মিন্না তাতাররা ওয়া রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাপড়িও নড়তে থাকবে ততক্ষণ আপনার সাথী হয়ে আমরা লড়াই করতে থাকবো বাতিলের বিরুদ্ধে। এইটা চাওয়া হচ্ছে এখানে, যে তোমরা যেন এইরকম ইবরতের নিশান না হয়ে যাও। এখান থেকে তোমাদেরকে সবক নাও যে মূসা আলাইহিস সালাম কি করেছিলেন। তারপর বলছে ওয়াকাত তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, যে আমি তো, তোমরা তো জানো খুব ভালো করে যে আমি আল্লাহর রাসূল। তার মানে মূসা আলাইহিস সালামের উম্মতেরা পরিপূর্ণ জানতো। ওয়াকাত তা'লামুন কদ কুনতুম, মানে একদম দায়েম ইস্তেমরারি করার জন্য, যে একদম ধারাবাহিকভাবে তোমরা জানতে যে আমি আল্লাহর রাসূল।
তারপরেও এত বড় এনকার, এত নিয়ামত, এত বকশিস, এত ফজিলত তোমাদেরকে দেওয়া হয়েছে, তারপরে এরকম হাল। তো ডোটুক যখন হয়েছে, এত বেজারি পয়দা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। বেজারি বলেছিলাম যে তার সাথে কথা বলতে পর্যন্ত রাজি নেই। যখন গোস্সা আসে তখন তো রাগ বলে আর কি কি উপকার করেছি সেগুলো বলে, কিন্তু গোস্সার আরো ওপরের পর্যায়ে যখন বেজারি চলে আসে তখন তার মুখ দেখতে রাজি হয় না। ওর সাথে কথা বলা তো দূরের কথা, মুখ দেখতে মুখ ফিরিয়ে নেয় এরকম। তো হযরত মূসা আলাইহিস সালামের এত বেজারি নিজের মধ্যে পয়দা হয়েছিল, বেচারি, দুটো শব্দ, বেজারি আর বেচারি। আল্লাহর সামনে গিয়ে বলছে ইয়া আল্লাহ, আল্লাহকে যখন বলছে ইয়া আল্লাহ রব্বি রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার ভাইয়ের জানের ব্যাপারে তো আমি বলতে পারি আল্লাহ তোমার সামনে নাজরানা পেশ করে দেবো, কিন্তু এদের ব্যাপারে তো আমার জোর খাটবে না, আমার উম্মতের ব্যাপারে। তখন শব্দটা বলেছিলেন ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমিল ফাসিকিন, আল্লাহ এদের সাথে আর আমার সাথে ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমিল ফাসিকিন, এই ফাসিক কওমের সাথে আল্লাহ আমার সাথে একটা দূরত্ব পয়দা করে দাও, যেন এদের সাথে দেখি না, এদের মুখ না দেখি। ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমিল ফাসিকিন, পুরো শব্দ কোরআন শরীফে নিয়ে এসেছে। এত বেজারি, এত লাচারি এসেছিল হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে। এত দিন এদের উপরে মেহনত করা হয়েছে, এত কিছু বোঝানো হয়েছে, আর এই জবাব, কোরা জবাব দিয়ে দিচ্ছে। এরপরে একটা শব্দ, বড় আহম শব্দ, পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে একটা দোটুক জবাব দেওয়া হয়েছে, আজব কথা। ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন ওরা বক্রতা অবলম্বন করলো, সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, সত্য থেকে কাদকুজি করে নিল, মুখ ফিরিয়ে নিল সত্য থেকে, তো আল্লাহ পাক তাদের দিলকে টেরা করে দিল। ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম। দেখেন এখানে একটা বহুত গুরুত্বপূর্ণ কথা, কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন উসলুবে আল্লাহ পাক এই কথাটাকে হেদায়েত আর দালালাত, হেদায়েত আর গোমরাহি, সৎপথ আর বিপদগামী, এই কথাটাকে হেদায়েত আর দালালাত, এই দুটো শব্দকে বলেন। দালালাত মানে গোমরাহি। হেদায়েত আর গোমরাহিকে বলার ক্ষেত্রে কোনো সময় বলেছেন যে হেদায়েতও আল্লাহ পাকই দেন, গোমরাহিও আল্লাহ পাকই করেন, এরকম কিছু একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। কোনো সময় মনে হয় যে হেদায়েত আল্লাহ দিয়েছেন, গোমরাহি শয়তান করে দিয়েছেন, এরকম বিভিন্ন কনসেপ্ট তৈরি হয়। যেহেতু একটা কথা বলেছে কোরআন শরীফে, দ্বিতীয় কথা আর বলেন, বিভিন্ন জায়গায় এরকম হয়েছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের দিলেতে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। তো মোহর মেরে দিয়েছে, তো আল্লাহ মোহর মেরে দিয়েছে, তো আল্লাহ যখন মোহর মেরে দিয়েছে সে তো হেদায়েত হবে না, তো দোষ কার? এখানে তো আল্লাহর দিকে নিসবত হচ্ছে দোষের, নাউজুবিল্লাহি মিন যালিক। এই প্রশ্নের জবাব কোরআন শরীফের ওয়াহিদ মোকামে এখানে স্পষ্ট করে দিয়েছে। দেখেন ফালাম্মা জাগু, এখানে দুটো কথা, হেদায়েত কেউ তলব রাখবে, সত্যকে খুঁজবে, তালাশ রাখবে, তড়প রাখবে, এটা তার কাজ। হেদায়েত দিয়ে দেওয়াটা মানে হেদায়েতের পরিপূর্ণতায় পৌঁছে দেওয়াটা আল্লাহ পাকের কাজ। এইটা এখানে পরিষ্কার ক্লিয়ার করেছে। ফালাম্মা জাগু, যদি তুমি নিজে থেকে গোমরাহির ফায়সালা করে নাও, আযাগাল্লাহু কুলুবহুম, তাহলে আল্লাহ পাক তোমার দিলকে গোমরাহির মধ্যে তালাবন্ধ করে দেবে, এটা আল্লাহ করবে তখন, তুমি যদি করো। আর এই কথাটাকে অন্য জায়গায় আল্লাহ পাক পুরো খুলে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় মেহনত মুশাক্কাত করতে থাকবে, আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা সমূহ তার জন্য খুলবে। তাহলে বোঝা গেল যে হেদায়েতের জন্য চেষ্টা করা, সত্যের তালাশ রাখা, সত্যের তলব রাখা, সত্যের জন্য দিলের মধ্যে একটা মানে হায় হায় রাখা, পিয়াস রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সত্যের পর্যন্ত পৌঁছে দেবেন হকিকাতে। আর যে ব্যক্তির সত্যের তালাশ থাকবে না, তাকে জবরদস্তি আল্লাহ পাক ধরে হেদায়েত করবেন না। কেন? অনেক আল্লাহ পাক কাফেরকে আল্লাহ পাক হেদায়েত করেছেন, কিন্তু জবরদস্তি না, তাদের দিলেতে কোথাও না কোথাও একটা জায়গা থেকে সত্যের প্রতি একটা তলব ছিল, সেটা আল্লাহ দেখেছেন, তবে হেদায়েত করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরো দুশ্মনের রাসূল যখন মারতে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই সময়তে যখন সত্য কালাম তার দিলেতে পৌঁছেছে, তখন উনি হঠধর্মী হতে পারতেন, অহংকারী হতে পারতেন, এবং জিদের বশবর্তী হয়ে হককে কবুল নাও করতে পারতেন। কিন্তু যখন হক
স্পষ্ট হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করেননি। আমায় বোঝাও এবারে। ও কোরআন তার দিলের দরওয়াজার তালাকে ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। যে কোরআন এরকম দিলের যে সালাহিয়াত ছিল, ও সালাহিয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন খুলে দিয়েছে, ফিচার্স তখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এইটাকে বোঝার চেষ্টা করো। এটা ফিজিওলজির একটা উসুল অনুযায়ী আপনাদেরকে বোঝাতে চাইছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার যে হাতটা ব্যান্ড হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, হাত ব্যান্ড হচ্ছে, এই যে কুনুই আছে এটাকে ব্যান্ড হচ্ছে, এখানে আপনি প্লাস্টার করে দেন, 1 বছর রেখে দেন, 2 বছর রেখে দেন। 2 বছর পরে ডাক্তার যখন প্লাস্টার কেটে দেবে, এই হাতের যে ব্যান্ড হওয়ার সালাহিয়াত ছিল, যোগ্যতা ছিল, ফিচার্স ছিল, ওটা অফ হয়ে যাবে কি হয়ে যাবে না? বোঝা যাচ্ছে কথা? চোখ আছে, চোখে দেখার ক্ষমতা আছে, চোখের নূর আছে। এই চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে দেখার জন্য। তো যদি চোখকে পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয় 2 বছরের জন্য, 2 বছর ব্যান্ডেজ খোলা হবে না। 2 বছর পরে ব্যান্ডেজ খুললে দেখা যাবে আর চোখের যে শক্তিটা ওটা লোপ পেয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পুরো তরজমা পড়ছি, ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে বলছে যে অতঃপর ওরা যখন বক্রতা অবলম্বন করলো, বক্রতা কে অবলম্বন করেছে? ওরা নিজে। তো আল্লাহ পাক ওদের অন্তরকে বাঁকা করে দিলেন, আর আল্লাহ তাআলা এই নাফরমান লোকেদেরকে সুপথ দেখান না। একটা এই কথাটাকে সূরা হাদিদের মধ্যে কিভাবে খুলেছে দেখেন। এই 4 আয়াতকে সূরা হাদিদের 1 আয়াতের মধ্যে খুলে দিয়েছেন। এই আয়াতটা পড়লে পরিষ্কার হয়ে যাবে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুকুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তারা ওদের মতো হবে না, তারা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ওদের মতো হবে না, তাদেরকে হতে বারণ করা হচ্ছে। যে যাদের ইতিপূর্বে কেতাব দেওয়া হয়েছিল, কাদেরকে? বনি ইসরাইলদেরকে। ইতিপূর্বে তাদেরকে কেতাব দেওয়া হয়েছে। কত নবী ওই বনি ইসরাইলের মধ্যে পাঠানো হয়েছে, এক এক সময় 2 নবী এরকম পাঠানো হয়েছিল। এত নিয়ামত এদেরকে দেওয়া হয়েছিল এবং আসমানি কিতাব তাদেরকে দেওয়া হয়েছে। যে উতুল কিতাবা ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল, এর আগে অনেক মানে এদেরকে নবী পাঠানো হয়েছিল এবং তাদের উপরে কেতাব পাঠানো হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুকুম, এবং দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও তারা যখন সেটাকে ইনকার করলো, মানলো না, তো তাদের অন্তর কঠিন হয়ে গেল। এইটাকে বোঝাচ্ছে, এই কথাটাকে নোট করো নে, যে যত দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল ফলে ওদের অন্তর কঠিন হয়ে গেল। এখানে বলছে ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুকুম। তাদের অন্তর কঠিন হয়ে গেল কখন? যখন দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল। 2 বছর প্লাস্টার করা আছে, 2 বছর পার হয়ে যাওয়ার পরে হাত কঠিন হয়ে গেল, হাত আর এরকম হচ্ছে না। ঠিক অনুরূপভাবে কেতাব অবতীর্ণ করা হয়েছিল, তারা কেতাবের অনুসারী হয়নি, কেতাবের উপরে আমল করেনি, কেতাবকে অন্য লোকের কাছে পৌঁছায়নি। এই সমস্ত করার কারণে তাদের দিলকে আল্লাহ পাক শক্ত করে দিলেন। তারা এই কাজটা করেছিলেন। এইখানে যে সূরা সফেতে আল্লাহ পাক বলছেন যে এই কথাটা, যে তারা বক্রতাকে কবুল করেছে, তখন আল্লাহ তাদের দিলকে বক্রতা করে দিয়েছেন। ঠিক এখানে ওই কথাই এসছে, তারা যখন নাজিলকৃত কেতাবের হেদায়েতকে গ্রহণ করেনি, দীর্ঘকাল অতিবাহিত হয়েছে, আল্লাহ তাদের দিলকে শক্ত করে দিয়েছে। বুঝে নেন এখানে একটা বহুত বড় কথা, যে যখন সত্য স্পষ্ট হচ্ছে আপনার সামনে বা আমার সামনে, তখন সত্যকে জিদের বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে এবং হঠধর্মীর বশবর্তী হয়ে সত্যকে এনকার করতে যায়েন না। যদি এনকার করেন তো কতদিন পরে আপনার আর আমার মধ্যে যে যোগ্যতা আছে সত্যকে কবুল করার, সত্যকে রিসিভ করার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা আল্লাহ কোনভাবে, কোন অজানা সময়ে, কোন অজানা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সলভ করে দেবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যখন দিলের পুরো দরজাকে এরকম করে মোহর লাগিয়ে এরকম করে তালা বন্ধ করে দেবেন, কোনো হেদায়েতের কথা আপনার আর আমার দিলেতে ঢুকবে না। বড় কঠিন কথা, যখন দিলকে আল্লাহ তালা বন্ধ করবে। কিন্তু সময় কতটা পার হতে হয়, মৌতের আগে তয় করেন, যখন সত্য স্পষ্ট হচ্ছে কোরআনের দিকে ফিরে আসতে হবে। সত্য স্পষ্ট হয়েছে, কোরআনের অনুযায়ী জিন্দগি কাটাতে হবে। সত্য স্পষ্ট হয়ে যাওয়ার জন্য জান দিতে হবে আল্লাহ পাকের জন্য। এ সব কিছু মুনতাজির থাকতে হবে। এ সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি আপনারা গাফলতিতে থাকেন, কোরআনের না তেলাওয়াত করেন,
না কোরআন শরীফেরকে বোঝার চেষ্টা করেন, না কোরআনের ওপরে আমল করার চেষ্টা করেন, না কোরআনকে তেলাওয়াত করা শিখতে পারেন, না কোরআনকে যদি বাদ দিয়ে অন্য কোনো অর্থহীন জিনিসের প্রতি আপনারা মোতাবাজ্জা হন, না কোরআনের দায়ী বেনে লোকের কাছে কোরআন পৌঁছানোর জন্য ফিকির মেহনত না করেন, তো একটা সময় পার হবে। ইকিন জেনে নেন, এই কথাগুলো আমি বলিনি, সব সাইকুল হিন্দের কথা। ইকিন জেনে নেন, একটা সময় পার হবার পরে আপনার হোক ইয়া আমার হোক, আল যে হককে কবুল করার, হককে রিসিভ করার যে যোগ্যতা আমার আর আপনার মধ্যে দিয়েছে, আল্লাহ ওটাকে সলভ করে দেবে। আরেকবার আয়াতটা পড়ে দিই, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুকুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এ কাসীর তাদাতের উম্মতের মধ্যে ফাসিকের মধ্যে মুবতলা হয়ে আছে, এ কথাকে পুরো জালালের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম বুঝিয়ে দিয়েছেন। এটা আমাদেরকে পরিপূর্ণ বুঝে নিতে হবে। এর সাথে আমাদেরকে আগামী যে আয়াত দুটো আসছে, 3টে আয়াত এখনো বাকি আছে এই 9 নম্বর আয়াতে পৌঁছাবার ক্ষেত্রে, কিন্তু এই 3টে আয়াতকেও আমরা তাফসিলের সাথে কালাম করবো ইনশাআল্লাহ। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাত ও নবুয়ত কীভাবে গোটা দুনিয়াময় ছড়াবে, তার মাধ্যম কী হবে, জারায়ে কী হবে, সে ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এখন শুধু এতটুকু বলে নিই যে মুহররম তো এই পয়গাম দিয়েছে যে ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, ইন্তজার করো কখন জান দেওয়ার সময় আসবে, জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা তো মহরমের শিক্ষা হচ্ছে। আচ্ছা, এর সাথে সাথে মহরমের 2টো রোজা আমরা রাখবো, যেটা নাকি 9 জিলহজ্জের রোজার যে ফজিলত সেম ফজিলত, যে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। 10 তারিখে মহরম মাসের মহরমের আশুরার দিন হয়, তো এই আশুরার দিন তার রোজা রাখবেন, তার আগের দিন রোজা রাখতে পারেন অথবা পরের দিন, 2টো রোজা, যেন ইহুদিদের সাথে আমাদের মুসাফাহাত না হয়ে যায়। ইয়া তো 9-10 ইয়া তো 10-11 রোজা রাখেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।